আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার স্মরণে ভারতের পার্লামেন্টের শোক বার্তা, নীরবতা পালন। দিল্লির কূটনীতিকরা পরিবার সরিয়েছে কিছু না জানিয়ে। গোটা পৃথিবীতে নেতৃত্ব দেবে বাংলাদেশের তরুণরা, আশা প্রধান উপদেষ্টার। সরকারি কর্মকর্তারা প্রযুক্তির সাথে তাল মেলাতে না পারায় হতাশা। লাইসেন্স দেওয়ার ক্ষমতা বিটিআরসির হাতে রেখে সম্প্রচার ও গণমাধ্যম কমিশন করার সিদ্ধান্ত জটিলতা বাড়াবে, মত অংশীজনদের। অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিতের দাবি। প্রস্তুতি জানতে ইসিতে মার্কিন রাষ্ট্রদূত, সিএসির সাথে বৈঠক। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা পাঠ করা হয়েছে ভারতের পার্লামেন্টে। বুধবার দেশটির পার্লামেন্টের উভয় কক্ষে বাংলাদেশের প্রয়াত সরকার প্রধানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। লোকসভার অধিবেশনে স্পিকার ওম বিড়লা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা পাঠ করেন। এ সময় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ আরও 6 জনের মৃত্যুতেও শোক জানানো হয়। এদিকে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর ভাষণের পর দেশটির উচ্চকক্ষেও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা পাঠ করা হয়। শোকবার্তা পাঠ করেন রাজ্যসভার চেয়ারম্যান। ভোটে বড় ধরনের সহিংসতা হলে এর দায় অংশ না নেয়া রাজনৈতিক দলগুলোর, এমন মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভারতীয় কূটনীতিকরা পরিবারের সদস্যদের দেশে পাঠালেও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কার কথা জানায়নি। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চিন্তিত হওয়ার মতো কিছু হয়নি বলেও জানান তৌহিদ হোসেন। বলেছেন, চীনের সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের খবর পত্রিকা পড়ে জেনেছেন। চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। কথার যুদ্ধে বিএনপি, জামায়াত, এনসিপি কেউ কাউকে ন্যূনতম ছাড় দিচ্ছে না। প্রচারণার এক সপ্তাহ পর পররাষ্ট্র উপদেষ্টার মূল্যায়ন, অংশ নেওয়া দলগুলো দায়িত্বশীল আচরণ করছে। ভোট ঘিরে বড় কোনো সহিংসতা হলে দায় অন্য কারো বলে মনে করছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। নরমালি হওয়ার কথা না, কারণ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকেই যথেষ্ট তাদের কার্যকলাপে যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন। কাজেই গণ্ডগোল হলে যারা নির্বাচনে অংশ নিচ্ছে না বা নিতে পারছে না তাদের দ্বারা হওয়া সম্ভব। সম্প্রতি নিরাপত্তার অজুহাতে ঢাকা সহ বাংলাদেশের সব মিশনে কর্মরত কূটনীতিকদের পরিবার সদস্যদের দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় দূতাবাস। এ নিয়েও সরকারের অবস্থান জানান উপদেষ্টা। কেন বলেছেন তার আমি কোনো কারণ খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন। ডিজিটালাইজেশনের বেশিরভাগই হয়েছে মন্ত্রণালয়ের ভেতরে। এই সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সকালে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, তরুণরাই নতুন বাংলাদেশে নেতৃত্ব দেবে, কেবল দেশে নয় পুরো বিশ্বেই ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলনে শুরু হয়েছে 4 দিনের ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026। উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী ভাষণে ডক্টর ইউনূস বলেন, প্রযুক্তি খাতে সনাতন চিন্তা ভাবনা নিয়ে আসার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রধান উপদেষ্টা মহোদয় আসতে পারেননি, কর্মে ব্যস্ত আছেন, সেজন্য তিনি 332 নম্বর এআইকে আজকে পাঠিয়ে দিয়েছেন। সবকিছু ডিজিটালাইজেশনের কথা বলেও এ সংক্রান্ত কিছু বাস্তবায়ন হচ্ছে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, বেশিরভাগ ডিজিটালাইজেশন মন্ত্রণালয়ের ভেতরে, কিন্তু সেগুলো মানুষের আয়ত্তের মধ্যে নিয়ে যেতে হবে। সরকারের পক্ষ থেকে লাইসেন্স দেওয়ার ক্ষমতা বিটিআরসির হাতে রেখে সরকারের সম্প্রচার ও গণমাধ্যম কমিশন করার সিদ্ধান্ত জটিলতা বাড়াবে। সাংবাদিকতার মান নিয়ে কাজ করা উন্নয়ন সংস্থা MRDI এর নীতি সংলাপে এই শঙ্কার কথা জানানো হয়েছে। বক্তারা বলেন, বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর অর্ধেকই তাদের কর্মীদের নিয়মিত বেতন দিচ্ছে না। একই সাথে সংবাদপত্র বা টেলিভিশন মালিকরা যেন প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার না করেন, সেই অঙ্গীকার জরুরি বলেও মত দেন তারা। রাজধানীর ব্র্যাক সেন্টারে গণমাধ্যমে স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা শীর্ষক নীতি সংলাপ অংশ নেন দেশের শীর্ষ গণমাধ্যম ব্যক্তিত্ব, গণমাধ্যম মালিক, সম্পাদক, শিক্ষক সহ অংশীজনরা।
আলোচনায় উঠে আসে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় রাষ্ট্র, গণমাধ্যম ব্যক্তিত্ব ও নাগরিকদের ভূমিকার কথা। এ সময় বক্তারা বলেন, কর্মীদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে না পারায় তারা প্রভাবশালীদের লেজুর বৃত্তি করছে। গণমাধ্যম মালিকরা প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না, এমন অঙ্গীকারের প্রত্যাশা তাদের। সংবাদপত্র বা টেলিভিশনের মালিক যারা আছেন তাদেরও বলতে হবে যে পলিটিক্যালি আমি আমার এই মিডিয়াকে ইউজ করতে দিব না, যে চাচ্ছি দিতে পারছি না, আবার অনেকে দেওয়ার সঙ্গতি আছে দিচ্ছি না। তার মূল কারণ কি? যারা দেশ পরিচালনা করে সব সরকারের ক্যারেক্টার কিন্তু এক। সাংবাদিকদের ভালো রাখার প্রয়োজন আছে। আমরা আবার বলছি যে সাংবাদিকরা কি আসলে সাংবাদিকতা করে না দলীয় রাজনীতির আনুগত্য চায়, আনুকূল্য চায়? চাইবেই তো। ওদের পেটে যখন ভাত নাই ওরা তখন দলের কিংবা কারো বড়দের কিংবা প্রভাবশালীদের পিছনে থাকবে, এটাই স্বাভাবিক। লাইসেন্স দেওয়ার ক্ষমতা বিটিআরসির হাতে রেখে সরকারের সম্প্রচার কমিশন ও গণমাধ্যম কমিশন করার সিদ্ধান্ত আরো জটিলতা বাড়াবে বলে মত তাদের। এই সরকার এখন শেষের দিকে এসে তাড়াহুড়া করে অনেক কিছুই দেখাইতে চায়। যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের পক্ষে নয়, তারা জনগণের পক্ষে। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকের পর গণমাধ্যমকে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। তিনি জানান, নির্বাচনই ছিল আলোচনার মুখ্য বিষয়। 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে বেশ আগ্রহী যুক্তরাষ্ট্র। যে কোনো নির্বাচিত সরকারের সাথে মার্কিন প্রশাসন কাজ করবে, এমনটাও জানান তিনি। উৎসব মুখর নির্বাচন চান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বেলা 12টার দিকে নির্বাচন ভবনে সিএসির সাথে বৈঠক করেন তিনি। দ্বিপাক্ষিক এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে আলোচনা হয়। He explained to me a great deal about all of the policies, preparations, and procedures that the interim government has been doing in preparation for the February 12th elections. As I said, all the way back to my confirmation hearing. ইলেকশনের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছেন। সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ওনাদের বেশি কৌতূহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে। পোস্টাল ব্যালট নিয়ে আমরা কি করছি, কিভাবে এগুলো কাউন্ট করা হবে, কোথায় আসবে, ক ধরনের ব্যালট, রেফারেন্ডামের ব্যালটের সাথে গণনার সাথে সময়সীমা কত। আসছে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয়া সরকার এবং নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেই সাথে ইসি ও নতুন প্রশাসনের নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা না থাকাও অন্যতম ঘাটতি। ফলে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখা কঠিন। তারা বলেন, ভোটের দিন ঘনিয়ে আসলে বাড়বে গুজব, যার প্রভাব মোকাবেলা ও প্রতিরোধ করাও চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 24-এর গণ অভ্যুত্থানে বদলে যাওয়া প্রেক্ষাপটে দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনমনে ভোটের আকাঙ্ক্ষা তীব্র, রাজপথেও উত্তাপ কমেনি। বড় রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি হুঙ্কার আর জোট ও ভোটের ঐক্যের সমীকরণ। সবকিছু ডিজিটালাইজেশনের কথা বলা হলেও এই সংক্রান্ত কিছু বাস্তবায়ন হচ্ছে না। বেশিরভাগ ডিজিটালাইজেশন হয়েছে মন্ত্রণালয়ের ভেতরে।